আরো টিভি আস্থার আওয়াজ। মালদার ইংরেজবাজার পুরো এলাকার অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ জারি করল মালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। মালদার জেলা ক্রীড়া সংস্থার জমিতে এই নির্মাণ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, জেলা সংস্থার কর্তারা আইন না মেনেই অট্টালিকা তৈরি করেছেন। প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ভূমি সংস্কার দপ্তরের নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আইন মেনেই বিল্ডিং তৈরি হয়েছে বলে দাবি পৌরসভা চেয়ারম্যানের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মালদার ইংরেজবাজার পৌর এলাকার অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ জারি করল মালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। মালদা জেলা ক্রীড়া সংস্থার জমিতে এই নির্মাণ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, জেলা সংস্থার কর্মকর্তারা আইন না মেনে অট্টালিকা তৈরি করেছে। প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ভূমি সংস্কার দপ্তরের নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আইন মেনেই বিল্ডিং তৈরি হয়েছে দাবি পৌরসভা চেয়ারম্যানের। গতকাল ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর থেকে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে অবৈধ নির্মাণের উপরে নোটিশ জারি হয়েছে, যেখানে সে বাণিজ্যিকভাবে ব্যবসা করার জন্য বন্ধ করতে বলেছে ভূমি সংস্কার দপ্তর। আমরা ভারতীয় জনতা পার্টি এবং আপামর জনসাধারণ জানতে চাই যে কার নেতৃত্বে এই অবৈধ নির্মাণ হয়েছে। দেখুন, 2022 সালে, শুধু গতকাল না, 2022 সালের একটি কপি রয়েছে আমাদের কাছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভূমি সংস্কার দপ্তর 2022 সালে 22/6/2022 নোটিশ জারি করে বলে দেওয়া হয়েছিল ভূমি সংস্কার দপ্তর থেকে যে কোনোভাবে এই নির্মাণ করা যাবে না। কিন্তু পুলিশ প্রশাসন তথা ভূমি সংস্কার দপ্তরকে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানকার ডিএসএস সেক্রেটারি তথা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলপূর্বক মমতা ব্যানার্জির ভয় দেখিয়ে বিল্ডিং কিন্তু নির্মাণ করেছে। শুধু বিল্ডিং নির্মাণে তিনি থেমে থাকেননি, তিনি তার সাথে যে তোলাবাজ, সুদখোর, সন্ত্রাস যারা করে গোটা মালদায়, সেই সাকরেতদের ওই বিল্ডিং বিক্রি করেছে এবং বিল্ডিং অবৈধভাবে তারা করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ণ তদন্ত চাই। যদি এই বিল্ডিং বেআইনি থাকে, বুলডোজার চালিয়ে এই বিল্ডিং ভেঙে দেওয়ার কথা আমরা বলছি, আর্জি রাখছি প্রশাসনের কাছে। এবং যার নেতৃত্বে এটা হয়েছে, আমরা চাই তিনি যাতে জেলের মধ্যে থাকেন। এখানে দোকান রয়েছে মোট 11 জন। আমরা বিল্ডিংটা লিজ নিয়েছিলাম ডিএসের কাছ থেকে। নোটিশ দিয়েছে বলে বলছে আনলিগাল বিল্ডিং। তো বললাম সেটা তো আমরা বলতে পারবো না, সেটা যার কাছ থেকে নিয়েছি বা যারা বানিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করি। আমরা তো ব্যবসা করে এখানে খাচ্ছি। এই বিল্ডিং এর উপর কতজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন আপনারা? আমরা সবাই এখানে ছোট ছোট দোকানদার আছি, সবাই ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে এখানে এই বিল্ডিং এ 11 জন দোকানদার আছে। সবাই পেলেন নোটিশটা? কালকে পেয়েছি। কি করবেন ভাবছেন? কি করবো সেটা আমাদের তো কিছু করার নাই, যেটা করবে সেটা যার কাছ থেকে নিয়েছে তারা করবে। আমরা তো তাই জানতাম, আমরা তাই জেনে নিয়েছি। আমাদের কাছে তো ডিড আছে, আমাদেরকে যে থেকে দিয়েছে সেটা ডিড আছে। আমরা প্রত্যেক মাসে ভাড়া দিই, প্রত্যেকটা মাসে আমরা 15,000 টাকা করে যে ভাড়ার রসিদ আছে, আমরা প্রত্যেক মাসে ভাড়া দিই। আর চক্রান্ত আছে না কি আছে এটা আমি বলতে পারবো না, কিন্তু এই জিনিসটা যেটাই হচ্ছে আমাদের গরিব মানুষের উপরে। আমরা ডিএসের কাছ থেকেই নিয়েছি এবং প্রতি মাসে 1000 টাকা ভাড়া দিই। গরিব মানুষ, খেটে খাওয়ার লোক, আমরা ডিএসের থেকে কর্ম করার জন্য নিয়েছিলাম, মানে করে খাবো তার জন্য। এখন সরকার দেখতে হবে সরকারকে। আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনো কিছুই করিনি, আমরা তো করে খাওয়ার জন্যই করেছি এবং ডিএসের কাছ থেকে নিয়েছি। ভাড়াতে আছি, আমরা তো ভাড়াতে, আমাদের তো নিজস্ব কিছু না।
আমাদের এখন তো প্রায় অনেক দোকানই আছে। কত লাখ করে নিয়েছিলেন? সেটা আমাদের মনে নেই কত করে নিয়েছি। এমনি দিয়েছে? না, এমনি দেয়নি, ভাড়াতে, আমরা ভাড়াই নিয়েছি। মালিক তো? আমার হ্যাঁ, আমার হাজবেন্ড, আমি তো কাজ জানেন করি। না কত করে নিয়েছে? না, আমার জানা নেই। প্রথমত বলে দিচ্ছি যে আমাদের কাজটা হচ্ছে যে কোনো বিল্ডিং অবৈধ হলে সে কমপ্লেন করতে পারে, আমরা সেটা ইনকোয়ারি করে দেখবো। এটা আপনার ভালো মতো জানেন, এগুলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গেছে। যেটা সিভিল ম্যাটার, ওটাকে ক্রিমিনাল ম্যাটার করে দিচ্ছে, সেগুলো স্টপ হয়ে গেছে। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে প্ল্যান আসলে ইঞ্জিনিয়াররা প্ল্যান চেক আপ করে আমাদের ক্ষেত্রে আমরা সাইন করে দিচ্ছি। এই যে অম্লান বাবু এখন দেখছেন, অম্লান বাবু এই দপ্তরের দায়িত্ব ছিলেন, অনেকদিন ছিলেন। তিনি সিআইসি পিডব্লিউডি ছিলেন, উনিও এগুলা দেখেছেন। আমাদের কাছে অভিযোগ আসলেই অ্যাকশন হবে। আর যেটা ডিএস এর দেখছে ওটা ভুল বলছে। জমিটা লিজ আছে ডিএস এর নামে সিন্স লং টাইম। এবার ওইটাকে ওদের ধারণা দোকানদাররা এটা করেছে, দোকানদার করে ডিএস করেছে। কারণ আপনি ভালো মতো জানেন, এখানে যখন ওই কোর্টটা চলে আসে তখন হাইকোর্টের যিনি ইনচার্জ ছিলেন তিনি নিজে এসছেন তদারকি করতে, তখন বলছেন এসবগুলো খালি করতে হবে। কোর্টের ভিতরে অনেক গাছপালা বিক্রি হতো, সেগুলা খালি করছে, সবজিগুলো বিক্রি হতো, অনেক লয়ার বসতো, অনেক মোড়ার বসতো, সব খালি করতে বলেছে। তাদেরকে উঠিয়ে ওখানে, না হলে ডিএম অ্যাকুজ হচ্ছিল, এসপি অ্যাকুজ হচ্ছিল, আর পুরসভার চেয়ারম্যানও অ্যাকুজ হচ্ছিল। তখন আমরা বললাম এইটা ডিএস এর জায়গা আছে, এখানে আমরা করে দিই। আমরা ওখানে বসিয়েছি, ফুলের দোকান করে দিয়েছে, কোর্টের মধ্যে ছিল, জাজ কোর্টে, এটা আপনারাও দেখেছেন। সবাই ওখান থেকে ফুল নিত, এখন ওখানে সরিয়ে দিচ্ছে। ফলে আমার জ্ঞানও তো অন্যায় দেখলে সেটা যারই হোক আমি প্রতিবাদ করি। भरो टीवी आस्थार आवाज উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।